সবসময় সবকিছু বাসায় তৈরি করে খাওয়া হয়, বাইরের ফ্রোজেন কিছু সেরকম একটা ট্রাই করা হয় না। তো আজকে ভাবলাম যে বাইরের ফ্রোজেন কিছু ট্রাই করা হোক, আর যেমন কথা তেমন কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো। ভিডিওটি কালকে সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। ফ্রোজেন ফুড ট্রাই করার জন্য আমাদের সিএডি শপ থেকে কালকে কাজী ফার্মস চিকেনের একটি চিকেন নাগেটসের প্যাকেট নিয়ে এসেছিলাম। এবি উপরে লেখা ছিল 14 থেকে 15 পিস থাকবে, কিন্তু প্যাকেট খুলে দেখি এর ভিতরে 15 পিসই আছে। তারপর আমি প্যাকেট খুলে এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল হতে দিয়েছি, কারণ এটা তো একদম বরফের মতো শক্ত হয়ে আছে। এটা নর্মাল না হওয়া পর্যন্ত এটা ভাজা যাবে না। আর এটাকে নর্মাল হওয়ার জন্য 20 মিনিটের মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর এটাকে আমি ফ্রাই করতে নিয়েছি, যখন এটা স্বাভাবিক নর্মাল হয়ে এসেছে। তারপর চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি একটা একটা করে চিকেন নাগেটস গুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। চিকেন নাগেটস গুলো দেওয়ার এ পর্যায়ে যখন আমার এক সাইড হালকা হয়ে এসেছে, তখন আমি সবগুলো চিকেন নাগেটস অপর সাইড গুলো উল্টিয়ে দিব। আর এভাবে আমি কিছু সময় নিয়ে কিছুক্ষণ পর পর এক পিঠ অপিঠ করে সবগুলো চিকেন নাগেটস বারবার উল্টিয়ে দিয়েছিলাম। এভাবে উল্টানোর ফলে আমার চিকেন নাগেটসের দুই সাইডই ভালো করে ফ্রাই হয়েছে, আর এক পর্যায়ে দেখা গিয়েছিল যে চিকেন নাগেটসগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছিল। আর এভাবে আমি সবগুলো চিকেন নাগেটস বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। আর এই যে আমার বাদামি কালার যখন চিকেন নাগেটসগুলো হয়ে এসেছিল, তখন আমি চিকেন নাগেটসগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছিলাম। আর এইদিকে চিকেন নাগেটস যখন আমার রেডি হয়ে গেছে, অন্যদিকে আমি চুলায় চা বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার চাও হয়ে এসেছে, তাই আমি চাটাও কাপে ঢেলে নিয়েছি চিকেন নাগেটসের সাথে। কিন্তু চা ঢালতে এসে পরে দেখি যে আমার চিকেন নাগেটস গুলো যে পরিমাণ ফুলেছিল, পরে এটা কেন জানি একদম চুপসে গিয়েছিল। আর আজকে ফ্রোজেন নাগেটস খেয়ে যদি আমি এটা রিভিউ দিতে যাই, তাহলে বলবো যে এটা বাসায় তৈরি নাগেটস এর মতো তো পারফেক্ট নাই, টেস্ট এসেছিল সয়াবড়ির মতো। আর এই তো তারপর চলে গেলাম রান্নায়। আর আজকে রান্না করতে নিয়েছিলাম মাইটা আলু, সাথে ছিল ইলিশ মাছ। আর এইদিকে আমি মশলাটা কষিয়ে এর ভিতরে থেকে আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলো আমি কিছু সময় ধরে কষিয়ে এ পর্যায়ে আবার আমি মাছগুলো মশলা থেকে উঠিয়ে নিব এক এক করে। মাছগুলো উঠানোর পর আগে থেকে আমার মাইটা আলুটা সিদ্ধ করে রেখে নিয়েছিলাম, এই আলুগুলো আমি এখন এই মশলার ভিতরে ঢেলে দিয়ে দিব। আলুগুলো সব ঢেলে দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নিব। আর এ পর্যায়ে আমার কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে কষানো সেই মাছের টুকরোগুলো এখানে একে একে দিয়ে দিব। তবে কিছু সময় ধরে রান্না করার পর এ পর্যায়ে